নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। তো আজ আমি তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট হাফ পাউন্ড কেকের ভিডিও নিয়ে। আমি এই হাফ পাউন্ড কেকটা কী করে ডেকোরেট করব আজ আমি সেটাই দেখাবো। আর যে সমস্ত আমার বন্ধুরা প্রচণ্ড আমাকে ভালোবাসা দিচ্ছ আমার শর্টস ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই একইভাবে সাপোর্ট কিন্তু আমার লং ভিডিওসের জন্যও কিন্তু দেখিও। আর সবার শেষে আমি বলবো এই হাফ পাউন্ড কেকগুলো আমি কত দামে সেল করি। তো চলো আমার ভিডিওতে কিন্তু একদম লাস্ট পর্যন্ত থেকো আমার সাথে। যেহেতু হাফ পাউন্ডের কেকগুলোর হাইটটা খুব বেশি হয় না, সেহেতু কিন্তু আমরা এই হাফ পাউন্ডের কেককে 3টে লেয়ারে ভাগ করতে পারি না। তার জন্য আমরা 2টো লেয়ারে ইউজ করে থাকি। তো 2টো লেয়ারে কেকটিকে কেটে ওপরের যে শেপটা ছিল, মানে ওপরের শেপটা তো একটু ওভাল টাইপের হয় বা বলতে পারো ডোম টাইপের হয়, তার জন্য ওপরের লেয়ারটিকে আমরা প্রথমে প্লেস করি কেক বোর্ডের ওপর। তারপরে হুইপিং ক্রিম দিয়ে প্যালেট নাইফের হেল্পে কিন্তু ক্রিমটাকে স্প্রেড করি খুব ভালোভাবে। সাথে আমি কিন্তু এখানে এটিএম কার্ডেরও ব্যবহার করেছি। তোমরা চাইলে এই ধরনের কার্ড কিন্তু রেডিমেডও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেহেতু একটা এক্সপায়ার এটিএম কার্ড ছিল, সেহেতু আমি ওইটারই ইউজ করেছি। ভালো করে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা স্প্রেড করে দেওয়ার পর এটার ওপরে আমি দিয়ে দিব চকলেট সিরাপ। যেহেতু কেকটা চকলেট ফ্লেভারের ছিল, সেহেতু অবশ্যই চকলেট সিরাপ দেওয়াটা তো ভীষণ ইম্পর্টেন্ট। চকলেট সিরাপ দিয়ে আমরা এটার উপর চকলেট সিরাপটাকে একটু স্প্রেড আউট করব। তারপরে আমরা দিয়ে দেবো এখানে চকো চিপস। চকো চিপসটা আমি এখানে 2 ধরনের ইউজ করব, হোয়াইট এবং ব্ল্যাক। প্রচুর পরিমাণে চকো চিপস দেবো, কারণ কি ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু কেকের মধ্যে চকো চিপস বলো, চকলেটের ডিফারেন্ট যে আইটেমসগুলো লাগানো থাকে সেগুলোই বলো, প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দের হয়। তারপরে নিচের যে বেসটা, সেই বেসটাকে তার উপরে চাপিয়ে সুগার সিরাপ দিয়ে কিন্তু আমরা ভালো করে সোক করে নেব। সোক করে নেওয়ার পরে আবার সেম স্টেপস রিপিট। হুইপিং ক্রিম দিয়ে প্যালেট নাইফের হেল্পে কেকটিকে পুরোটা খুব ভালো করে ক্রাম কোট করব এবং ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই স্টেপসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্রাম কোটিং না করলে কিন্তু আমাদের ক্রিম খুব ভালোভাবে স্প্রেড হবে না। ক্রাম কোট করে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফ্রিজে রাখতে হবে খানিকক্ষণের জন্য। আর যদি ভীষণ তাড়া থাকে তাহলে অ্যাটলিস্ট 5 মিনিটসের জন্য কিন্তু রাখতেই হবে। তারপরে সেটিকে বার করে ফার্দার আমরা ডেকোরেট করব। আমরা এখানে কেকে ফাইনাল ডেকোরেশনের জন্য ক্রিমের সাথে একটু হালকা গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। তোমাদের হয়তো ভিডিওতে দেখে মনে হতে পারে এটা স্কাই কালার টাইপের বা হয়তো অদ্ভুত ধরনের স্কাই অথবা গ্রিন কালারের মিক্সড, কিন্তু তা নয়। এটা হয়তো ভিডিওতে লাইটিংয়ের জন্য তোমাদের মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুব হালকা গ্রিন কালার আমি মিশিয়েছি। মেশানোর পরে ফ্রিজ থেকে কেকটিকে বার করে তার উপর কিন্তু ফাইনাল কোটিং করব। ঠিক এইভাবে রাউন্ড শেপে তোমরা যদি ক্রিমটাকে লাগিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ক্রিমের ফিনিশিংটা আনা। প্রথম যখন আমি কেক বানাতাম, তখন কিন্তু আমার কেকের ফিনিশিং একদমই আসতো না। আমি বুঝতে পারতাম না যে সবাই কি করে এত সুন্দর ডিজাইন করে, ভিতর থেকে এক ফোঁটাও কেক ভিজিবল হয় না, কি করে হাউ ইজ ইট পসিবল। তারপরে আস্তে আস্তে কেক বানাতে আমি শিখেছি এই সমস্ত শর্টকাট স্টেপসগুলো। তো দেখো কত সহজেই আমাদের কেকে কিন্তু ফাইনাল কোটিংটা হয়ে গেল, একদমই খাটতে হলো না। তারপরে তোমরা চাইলে আরও 5 মিনিট কেকটাকে ফ্রিজে রাখতে পারো, যেটিকে আমি করেছিলাম। তারপরে সেম প্রসেসে, অর্থাৎ যেই ধরনের প্রসেসে তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছি যে গানাশ বানানোর জন্য কিন্তু আমি এখানে চকলেট কম্পাউন্ড, তার সাথে খানিকটা মিল্ক এবং একটুখানি হুইপিং ক্রিমের ব্যবহার করেছি। তারপরে সেটিকে গরম করে একটু ঠান্ডা করতে হয়। তারপরে পাইপিং ব্যাগে ভরে এই ধরনের ড্রিপস ফেলে কিন্তু চকলেটের যে গানাশটা সেটা স্প্রেড আউট করলে কিন্তু হয়ে যায়। আর আজ আমি এখানে স্টার নজলের হেল্পে কিন্তু রোজ ড্র করছি। এই রোজগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে, বেশ কিউট লাগে আমার এই রোজগুলো। তো রোজ দিয়ে
এবং স্টার দিয়ে কিন্তু আমি আজকের কেকের ডেকোরেশনটা করব। বলতে পারো কেকের ডেকোরেশনটা অলমোস্ট হয়ে গেছে, আর কয়েকটা স্টেপস বাকি আছে, তাহলে কিন্তু আমাদের কেকের ফাইনাল লুকটা চলে আসবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের এই আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যাবে এই চলার পথে। তো আজকের ভিডিওটা বলতে পারো এখনই হয়তো শেষ হয়ে যাবে। তো যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো, সেটা জানিয়ে যাবে। আর আজকের এটাই হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক। সত্যি কথা বলতে জানো তো, এত কথা বলতে বলতে না আমি হাঁপিয়ে গেছি। আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি, 7-8টা ভিডিওর ভয়েস ওভার করেছি আজকে। আর এই কেকটা আমি 190 টাকায় সেল করেছিলাম।